কিছু সিরিজ হয় যেটা দেখলে না মাথাটা ধরে যায়, তেমনই এই সিরিজটা কাল রাত্রি সিজন 2। আর একটা জট খোলা বাকি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ওয়েব সিরিজ কাল রাত্রি সিজন 2, যে সিরিজটা দেখলে মাথা ধরে যাবে সেই সিরিজটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। দেখুন, সিরিজের গল্প বলতে সেরম কিছুই নেই। সিজন 1 যেখানে শেষ হয়েছে তারপর থেকেই শুরু হচ্ছে। সৌমিত্রিষার শ্বশুরবাড়ির যে ফ্যামিলি, সেটা তো এতটাই চরিত্রহীন সেটা বলার অপেক্ষা রাখে না। সেই ফ্যামিলিতে একের পর এক খুন হচ্ছে। এরপরে একজন পুলিশ অফিসার আসছে, সে কি করে ইনভেস্টিগেশন করে তার সেই খুনিকে বের করছে, সেটাই এই সিরিজের গল্প। সিরিজটা 7টা এপিসোডে এই সিজনে দেখানো হয়েছে। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন ওই 20 থেকে 25 মিনিটের মতো। আর এই 7টা এপিসোড দেখতে গিয়েই মাথাটা গরম হয়ে যাচ্ছে। সিরিজে যদি অভিনয়ের কথা বলি, এতটাই লাউড অভিনয় প্রত্যেকেরই, মানে এতটাই ন্যাকা ন্যাকা অভিনয়, মানে বিরক্তিকর লেগেছে আমার, বিশেষ করে সৌমিত্রিষার, মানে ভীষণই বাজে। বিজিএম মানে ওই আর কি চলে যাওয়ার মতো। গল্পের কথা যত না বলবো ততই ভালো। এতটাই বাজে একটা জঘন্য গল্প, সেটার বলার কথা রাখে না। মানে সিজন 1-এ আমার যেরকম এক্সপ্রেশন ছিল, সিজন 2টা দেখে আমার আরও জঘন্য এক্সপিরিয়েন্স হয়েছে। মানে জাস্ট বিরক্তিকর একটা সিরিজ। অন্যান্য ইন্ডাস্ট্রিতে যখন এত ভালো ভালো কাজ হয়, তখন আমি ভাবি যে বাংলাতে কেন কাজ হচ্ছে না। হইচইয়ের কি অন্যান্য ইন্ডাস্ট্রির কোনো কাজ দেখে না? তারা কিভাবে এই ধরনের গল্প চুজ করে? তাদের ক্রিয়েটিভ টিম কি গাঁজা খেয়ে কাজ করে? আমি সত্যি বুঝতে পারি না। মানে এত জঘন্য গল্প যে মানে দর্শক হিসেবে আমার এতটাই বিরক্ত লাগছে, আমার মনে হচ্ছে আমি পুরো সময়টা আমার বেকার চলে গেল। তো ওভারঅল এই সিরিজটা আমার ভীষণই জঘন্য লেগেছে। অভিনয় বলুন বা গল্প বলুন, বিজিএম বলুন, ভিএফএক্সের কাজ ভীষণই দুর্বল। তো সব মিলিয়ে এই সিরিজটা আমার একদমই ভালো লাগেনি, ভীষণই বাজে লেগেছে। আপনারা যদি দেখেন অবশ্যই কমেন্টে লিখে জানান কেমন লাগলো। আর লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।